So hello guys, welcome back to my channel ST the Tutor. So guys, এই ভিডিওটা আমার এই ইউটিউব চ্যানেলের সর্বপ্রথম ভিডিও। সো ভিডিওতে যদি কোনো রকম ভুল ভ্রান্তি হয়েছে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সো গাইজ চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। সো গাইজ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে পিক্সেল ল্যাব দিয়ে আপনারা কীভাবে সুন্দরভাবে আপনারা ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে পারেন এবং সেটা খুবই আকর্ষণীয়ভাবে আপনারা সেই ব্যানারগুলোকে তৈরি করতে পারেন। সো গাইজ আজকের ভিডিওতে আমরা এই বিষয়ে আপনাদেরকে দেখাতে যাব। সো লেটস স্টার্ট। সো গাইজ আপনাদেরকে সর্বপ্রথম পিক্সেল ল্যাবটি ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোর থেকে, এবং তারপরে আপনারা যদি অ্যাপসের ভিতরে ঢুকে ক্লিক করেন তাহলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। সো এখানে আপনারা এখানে 4 নাম্বার যে অপশানটা দেখতে পাচ্ছেন আপনারা এখানে চলে আসবেন এবং ইমেজ সাইজ নামের যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার পর আপনারা কাস্টম, এখানে যে তীর চিহ্ন আছে গাইজ এখানে আপনারা ক্লিক করবেন এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা এখানে কাস্টম মেড করতে পারবেন স্কোয়ার শেপ, প্রোফাইল পিকচার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেইল, ফেসবুক কভার আর্ট, গুগল প্লাস কভার ফটো, টুইটার হেডার সাইজ, আপনার বিভিন্ন রকম কিছু বানাতে পারবেন, অনেক কিছু বানাতে পারবেন। সো এখানে আমরা যেহেতু ইউটিউব চ্যানেল ব্যানার বা ইউটিউব চ্যানেল থাম্বনেইল, সো আমরা যেহেতু এই ভিডিওতে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করা দেখাচ্ছি, সো আমরা এখানে ইউটিউব চ্যানেল ব্যানারটি সিলেক্ট করলাম। দেখুন এখানে কিন্তু 2526x1440 যে ওয়াইড এবং হাইট আছে সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে এবং আমরা ওকে ক্লিক করলাম। ওকে, সো এবার আপনাদেরকে কী করতে হবে, আপনারা গ্যালারি থেকে আপনারা কোনো একটা পিকচার সিলেক্ট করতে পারেন অথবা এখানে ইমেজ নামে যে অপশন দেখতে পাচ্ছেন ইমেজে ক্লিক করতে হবে এবং আপনারা বিভিন্ন রকম অনেক কিছু দেখতে পাচ্ছেন, বিভিন্ন মার্জিন মতো অনেক কিছু, যাই হোক। সো আমরা কোনটা সিলেক্ট করবো, সো গাইজ আমরা কিন্তু এইটা সিলেক্ট করলাম। ওকে, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এবার এখানে আপনাদেরকে 2 নাম্বার যে অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে ক্লিক করবেন এবং টেক্সট, এই যে প্লাস অপশন এটাই ক্লিক করবেন। ওকে, সো এবার দেখেন ওপরে কিন্তু যে নিউ টেক্সট নামে একটা অপশন চলে আসছে। এবার আপনারা এখানে এডিটে ক্লিক করে আপনারা যেটা লিখতে পারেন। সো আমি যেহেতু আমার চ্যানেলের ব্যানারটি বানাবো, সো এখানে লিখলাম ওয়েলকাম টু। ওকে, ওয়েলকাম টু। এবার আমরা নিচের দিকে চলে আসলাম। ওকে গাইজ, আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন স্টাইল, এখানে বড় করে বি দেওয়া আছে। সো আমরা এখানে ক্লিক করে বিটাকে সিলেক্ট করে দিলাম। এটা কি হলো যে আপনার যে লেখাটা সেটা কিন্তু অক্ষরটা একটু বড় বড় দেখা যাবে। ওকে, টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার ফন্ট, সো আমরা ফন্টে যাওয়ার পর এখানে আপনারা কিন্তু অনেকগুলো ফন্ট দেখতে পাবেন। সো আমরা এখান থেকে এটা সিলেক্ট করে দিলাম। এখানে আমরা রিসেন্টলি আমরা একটু আগে কিন্তু ব্যবহার করছি, আপনারা এখানে ফন্টের থেকে অনেকগুলো পাবেন, আপনারা যেটা ইচ্ছা সেটা কিন্তু আপনারা সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, সো আমরা এখানে ওকে দিয়ে দিলাম। এবার দেখেন উপরে কিন্তু সে লেখাটা আসছে, সেটাকে আমরা সিলেক্ট করে সামনের দিকে নিয়ে আসলাম। এবার আমরা যদি এখানে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে যে সাইজ, এই সাইজ অপশানে ক্লিক করার পর আপনারা কিন্তু আপনার টেক্সটটাকে ছোটো বড়ো করতে পারবেন। ওকে, সো আমি এভাবে রাখলাম। এবার টিক চিহ্ন দেওয়ার পর আমরা কিন্তু কালার, এখানে আপনি কালার দেখতে পাচ্ছেন। এবার কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারি। আপনারা শুধু কালার দিতে পারেন এবং গ্রেডিয়েন্ট দিতে পারেন। গ্রেডিয়েন্ট দিলে আপনারা এই দেখুন বিভিন্ন রকম কালার পেয়ে, যেমন নীল, সাদা, ঠিক আছে, তারপরে এই যে এখানে বিভিন্ন কালার, সো সবুজ, হলুদ, বিভিন্ন রকম কালার আপনারা দিতে পারবেন। সো আমরা এখানে গ্রেডিয়েন্ট না দিয়ে কালারে যাই এবং ইয়েলো কালারটা সিলেক্ট করি। ওকে, সো আমরা টিক দিয়ে দিলাম। এবার আমাদেরকে কী করতে হবে, এখানে আপনারা যে স্ট্রোক দেখতে পাচ্ছেন, যে স্ট্রোক, আমরা স্ট্রোকে ক্লিক করবো এবং ইনাবল করে দেবো। তারপরে এখানেও কিন্তু আপনারা কালার এবং গ্রেডিয়েন্ট দুইভাবে করতে পারবেন। সো আমরা কালারে কালো সিলেক্ট করলাম, ব্ল্যাকটা, এবং এখানে দেখতে পাচ্ছেন স্ট্রোক হোয়াইট। ওকে, এটা 4 আছে, আমরা প্লাস চিহ্ন দিয়ে আমরা কিন্তু একটু বেশি করে দিই। ওকে, সো আমরা এটাকে 10 করে দিলাম, টিক চিহ্ন টিক দিলাম। এবার আমরা কিন্তু স্ট্রোকটা আমাদের দেওয়া হয়ে গেছে। আমরা কিন্তু এবার শ্যাডো দিতে পারেন, এই যে ইনার শ্যাডো, এমবস, বিভিন্ন রকম দিতে পারবেন আপনারা। 3D টেক্সট হলেন, আমরা এবার 3Dতে আসলাম, এটাকে ইনাবল করে দিলাম। এরপর রোটেশন, আমরা এখানে রোটেশনটাকে একটু প্লাস করে দিই। দেখুন এটা কিন্তু
একটু নিচের দিকে বেঁকে যাচ্ছে এবং আমরা এটা রাখি। এবার ওয়াই রেশিয়ন, সরি রেশিয়ান বলছি কেন, রোটেশন, এটা কিন্তু আমরা প্লাস করে দিয়ে একটু দেখেন, হ্যাঁ 3D মতো বানায় ফেললাম। এরপরে জেড রোটেশন, আমরা জেড রোটেশন একটু প্লাস করে দিলে কিন্তু ওই উপর নিচে মানে ঘুরবে আর কি এটা। সো আমরা এটা ভেবে রাখি। এটা কি আপনার আলো মানে আপনার যে ব্যাকগ্রাউন্ডে যেটা থাকবে, যেটা কি বলে শ্যাডো, সেটা কি আপনার, সরি স্ট্রোক, এটা কিন্তু আপনারা বিভিন্ন কালার, এই যে সাদা কালো মতো করতে পারেন এটা দিয়ে। এটা আমরা এটা টিক মার্ক দিয়ে দিলাম। এবার আমরা লেখাটাকে আরেকটু বড় করব। ওকে, সো আবার আমরা এখানে টেক্সটে ফিরে যাব, প্লাস চিহ্ন দেখি, হ্যাঁ ঠিক আছে। ওকে, ওয়েলকাম টু এবার নিচে লিখবো এসটি দ্য টিউটর। ওকে, সেটা আমরা টিক চিহ্ন দিলাম। এবার আপনারা যে কোনো ফাঁকা জায়গায় ক্লিক করবে, এটা কিন্তু সামনে থেকে চলে যাবে। ওকে, বা তারপরে আপনারা কিন্তু এখানে আবার প্লাস চিহ্ন আসলাম, ওয়েলকাম টু, সরি এসটি দ্য টিউটর। ওকে, সো আমরা এসটি দ্য টিউটর লিখলাম। এবার ওকে, এটাকে আমরা একটু নিচের দিকে, হ্যাঁ নিচের দিকে নিয়ে আসলাম। আবারও আমরা আগের মতো একইভাবে সবগুলো আগে যা যা করছিলাম আবারও সেরকমভাবে সবগুলো ঠিক করে দিই, সিলেক্ট করি। আগের বার কিন্তু আমরা হলুদ কালার নিয়েছিলাম, আবারও হলুদ কালার দিই। ওকে, সো এবার হলুদ কালার হলো না মনে হয়, কোনটা হলো? সো আমরা আবার হলুদ কালার সিলেক্ট, ঠিক আছে হলুদ কালার দিলাম। এবার আমরা আবার স্ট্রোক যাই করে, হ্যাঁ স্ট্রোক ইনাবল, হ্যাঁ স্ট্রোকে একেবারে ব্ল্যাক কালার ছিল, সো এবারে ব্ল্যাক কালার এবং 10। ওকে, সো এবার সাইজটাকে একটু বড় করতে হবে, সাইজ, এই যে সাইজ আমরা একটু বেশি বড় হয়ে গেল। ওকে, এরকম রাখি। এরপর 3D, ওকে 3D টেক্সট, এটাকে ইনাবল করলাম। নিচের দিকে রোটেশন, এবার রেশিয়ান হলো না, এবার রোটেশনই বলেছে, ঠিক আছে রোটেশনটাকে ওকে এরকম রাখলাম। ওয়াই রোটেশন না একটু বেশি হয়ে গেছে আগেরটা, ঠিক আছে। জেড রোটেশন, ওকে বাবা বেশি গেল। সো আপনার ইচ্ছা মতো এখানে ঠিক করে নেবেন। আমি কি দিলাম এসটি দ্য টিউটর, এটা একটু বেশি হয়ে গেছে, হ্যাঁ ঠিক আছে। সো একটু সাইজটাকে একটু ছোটো ছোটো মনে হচ্ছে, আমরা একটু বড় করে দিই। টেক্সট এসটি দ্য টিউটর, একটু বেশি কাছাকাছি হয়ে গেল। তাই এটাকে আমরা রোটেট, হালকা রোটেট করে দেবো নিচের দিকে, হ্যাঁ ঠিক আছে। এটাতেও আমরা আবার রোটেট করে দিতে হবে, ঠিক আছে। এবার আমরা এটাকে হালকা একটু নিচের দিকে নিয়ে আসি। ওকে, তো দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু এসটি দ্য টিউটর, এটা কিন্তু সিম্পলভাবে এখানে লেখা হয়ে গেল। সো এছাড়া আপনারা আরও কিন্তু অনেকগুলো অপশন পাবেন এখানে, যে টেক্সচার দিতে পারেন, এখানে আপনারা বিভিন্ন ফটো মটো এখান থেকে নিতে পারবেন, আমি সেটা দিলাম না, যাই হোক। তারপরে আপনারা এখানে আরও অপশন পাবেন, ক্যাপাসিটি, এটা কি আপনারা কতটুকু ব্লার করবেন লেখাটুকু, অথবা এটা সেখানে এটা সরি এইটাকে আপনারা কতটুকু ব্লার রাখবেন নাকি কেমন রাখবেন সেটা রাখার জন্য। ওকে, এরপরে নিচেটিকে আপনারা ইনাবল বা ডিসেবল করে রাখতে পারেন এটা। তারপরে রোটেশন মাস্ক, এটা হলো আপনারা এই যে আপনার অক্ষটুকু কতটুকু কাটা যাবে, নিচের থেকে কতটুকু কাটা যাবে, এটা সিলেক্ট করার জন্য এটা আমরা ক্রস দিয়ে দিই। এরপর কার্ভ, এটা কিন্তু কার্ভের মাধ্যমে আপনারা আপনাদের লেখাটাকে আঁকা বাঁকা করতে পারবেন। তো এটাকে আমরা হালকা একটু বাঁকা করে দিলে কেমন লাগে, হ্যাঁ সুন্দর লাগে। তো আমরা এটাকেও হালকা একটু বাঁকা করে দিই, এটা একটু উপরে রাখি।
ওয়েলকাম টু ওকে ওয়েলকাম টু ST the tutor to rotate ঠিক আছে এটা হালকা একটু রোটেট অলরাইট। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ST the tutor। ওকে, সো এরপর আপনি যদি নিচে এখানে কোনো লোগো দিতে চান সেজন্য আপনাকে এখানে আবার 3-তে ক্লিক করতে হবে, 3 নম্বরে 4 নাম্বারটাতে, এবং এখানে ফ্রম গ্যালারি। তো আপনারা গ্যালারি থেকে আপনারা বিভিন্ন ছবি আনতে পারেন। এছাড়াও উপরে প্লাস বাটনে ক্লিক করে আপনারা কারেন্ট ডেট বা আবার নতুন করে টেক্সট, বিভিন্ন স্টিকার, বিভিন্ন শেপ বা গ্যালারি থেকে বিভিন্ন ছবি আনতে পারেন। এছাড়া আপনারা বিভিন্ন ড্রয়ের মাধ্যমে আঁকাআঁকি করতে পারেন। তো আমরা এখানে একটু স্টিকার দিই, যে স্টিকারটা এখানে একটা দিই, আবারও স্টিকারে যাই, এটা এখানে একটা, ঠিক আছে। ওয়েলকাম টু ST the tutor, এরপরে স্টিকার লাইক বাবা নিচের দিকে আসো, তো এটা এরকম থাক। এরপরে আবারও প্লাস আইকনে ক্লিক করে স্টিকার, এখানে গোলাপ ফুল দেখা, এটা কোথায় গেল, এই যে। সো আমরা এটা কেমনভাবে সেট করবো, মনে হয় যেন হাতে গোলাপ ধরা। ওকে, একটু সাইজ না, তাও কিরকম হলো, আরে ভাই সেট হয়ে যাবে। ওকে গাইস, সো এবার মনে হচ্ছে যেন গোলাপটা হাতে ধরা সেভাবে। সো এটা এভাবে কিন্তু আপনারা আপনাদের ইউটিউব চ্যানেলের জন্য খুবই সহজ এবং সিম্পলভাবে আপনাদের ইউটিউব চ্যানেলের দেখা। সো আপনারা এই ছবিটাকে যদি সেভ করতে চান সেজন্য আপনারা এখান থেকে উপরে এই যে এখানে অপশানে ক্লিক করবেন এবং সেভ অ্যাজ ইমেজ, এরপরে আপনারা সেভ টু গ্যালারি দিয়ে দিলে আপনাদের কিন্তু গ্যালারিতে ছবিটা সেভ হয়ে যাবে। ওকে, সো গাইজ এটা হলো পার্ট 1। এরপর আমরা ইউটিউব চ্যানেলের থাম্বনেল তৈরি করার জন্য পার্ট 2 একটি ভিডিও নিয়ে আসবো। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং যদি আপনাদের আজকের ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, এবং যেহেতু নতুন চ্যানেল বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিতে মোটেও ভুলবেন না। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।